মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে যুক্তরাজ্যের অর্থনীতিতে। জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারেও চাপ তৈরি হয়েছে, বেড়েছে গ্যাস বিল, বাড়ছে দৈনন্দিন খরচ। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হচ্ছে। পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, সামনে আরও কঠিন সময় আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়ছে, যেন দ্রব্যমূল্যে লেগেছে যুদ্ধের আগুন। যুক্তরাজ্যের অর্থনীতিতেও পড়েছে বড় ধাক্কা। জ্বালানি সরবরাহে ঝুঁকি বাড়ায় তেলের দাম বাড়ছে। লন্ডন সহ সারা দেশে জ্বালানির দাম প্রতি লিটারে 2 পাউন্ডের রেকর্ড ছুঁই, যার প্রভাব পড়ছে নিত্যপণ্যে। বাসাবাড়ির গ্যাস বিলও বেড়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়ছে এবং জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। সবাই সাফার করে, কারণ আমরা অল র মেটেরিয়ালস ওগুলোর দাম তো অনেক বাড়ছে। তো এটা তো মানে এই যে আমরা যুদ্ধর কারণে তেল আসছে না ঠিক মতো, তো এই কারণে তো মানে সব কিছুর দাম বাড়ছে, আরও বাড়বে। জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্র সংকট হবে, পাবে না। আমি মনে করি চাউল ডাল নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস অচিরেই এখন থেকে ঘরে কিছু মজুদ রাখা উচিত, যেগুলো ড্রাই ফুড জাতীয় জিনিসগুলো। নতুবা যদি মহাসংকট হয় এবং কি পৃথিবীর ৩য় বিশ্বযুদ্ধের সম্মুখীন। তেলের দাম তো আসলে বাড়ছে খুবই বেশি। কোয়ার্টার ট্যাঙ্ক বর্ষি 35 পাউন্ড হয়ে গেছে। আগে তো ইলা বললে আপনার 35 পাউন্ডে নিলে হাফ ট্যাঙ্ক হইত। খুবই বাড়ছে আসলে, এটা দুঃখজনক ব্যাপার। আর দেখা যায় সামনেতে মানে তেল মিলতেও না, এলাকি চিন্তা ভাবনা করে যে ইলেকট্রিক গাড়ি লোয়ার চিন্তাভাবনা আছে। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধাক্কা লাগতে পারে যুক্তরাজ্যের অর্থনীতিতে। দেশটিতে গ্যাস ও তেলের পর্যাপ্ত মজুত না থাকায় ইউরোপের দেশগুলোর মধ্যে একটু বেশি ক্ষতিগ্রস্ত হবে। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলে ব্যবসা ও শিল্প খাত চাপে পড়বে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে মুদ্রাস্ফীতি বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরও কঠিন হয়ে উঠবে সাধারণ মানুষের জন্য। মিডল ইস্ট যতদিন না পর্যন্ত এটা ঠিক করবে, রিস্ট্রাকচার হবে, রিকনস্ট্রাকশন হবে, ততদিন তো এটা কন্টিনিউ করবে। সো ডিরেক্টলি এটা ইনফ্লেশনের উপরে চাপ করবে, ইনফ্লেশন বাড়বে এবং যেটা মানুষের পারচেস পাওয়ারটা কমায় ফেলবে। এবং এই পারচেস পাওয়ার কমানোর ক্ষেত্রে যেই জিনিসটা এফেক্ট হবে, মানুষ রেগুলার শপিং করবে না। স্মল যে শপগুলি আছে এগুলি ডিরেক্টলি এফেক্ট হবে। হয়তো বড় শপগুলি টেস্কো, সেন্সবারি ওরা হয়তো কাটাই নিতে পারবে, কিন্তু আমাদের যে যারা গ্রোসারি শপগুলি আছে এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটে নড়বড়ে যুক্তরাজ্য। লন্ডন সহ দেশজুড়ে পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় 70 পেন্স বেড়ে 2 পাউন্ডের কাছাকাছি পৌঁছেছে। বন্ধ হচ্ছে বহু পাম্প। পাইকারি দামের চাপে ক্ষুদ্র বিক্রেতারা পড়েছেন চরম লোকসানে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, লন্ডন।